আল্লাহ নবী যখন মুস্কি হাসি দিতেন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। আল্লাহু আকবার। কি চমকাইতো? চমকাবে না কেন? আরে নূর নবী, নূরের গাড়ি বোরাকে চড়ে নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে গেলেন। আরো যারা বলেন নূর নবী নূরের গাড়িতে চড়ে নূরের তৈরি ফেরেশতাকে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। বিজ্ঞান বলে যাওয়া যায় না, আসা যায় না। আরে বেটা, যাওয়াও যায়, আসাও যায়। সুবহানাল্লাহ বলেন। ওরা বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। আল্লাহ বলেন কি? বলে আসছেন কেউ, প্রমাণ আছে। বলে ইয়েস, আদম এবং হাওয়া তারা ছিল জান্নাতুল মাওয়া। ছিল কোথায়? জান্নাতে ছিল না? জান্নাত কি? শ্রীকাইলে নাকি? কোম্পানিগঞ্জে কাছে? পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী 455 কোটি বছর পৃথিবীর বয়স। 11,500 বছর ধরে আবাদ হচ্ছে পৃথিবী। 51,500,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। ওরা বলল নামা সহজ, উঠা কঠিন। আরে বেটা, নামা যেমন সহজ, উঠাও সহজ। উঠাবে আল্লাহ, তুমি না, আমি না। কে উঠাবেন? বলে উঠেছেন এমন একটা প্রমাণ দেন। নেও প্রমাণ। ঈসা রুহুল্লাহ তিনি 4র্থ আসমানে উঠেছেন। কে? জোরে বলুন। ঈসা নবীর জন্মটা মিরাকেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর হিউম্যান অ্যানাটমিক এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ যারা, হিউম্যান অ্যানাটমি যারা, তাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। আমরা বলে দিচ্ছি, তোমরা যদি এমন হিম্মত থাকে বলো, পৃথিবীর হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট, ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলবে পৃথিবীতে সন্তান হয় ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম ডাবল এক্স, পুরুষের ক্রোমোজোম এক্স এবং ওয়াই। নারীর এক্স, পুরুষের এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স আর ওয়াই মিলে সন্তান হবে ছেলে। আমরা যদি জিজ্ঞেস করি ঈসা রুহুল্লাহর ব্যাপারে, তখন ক্রোমোজোম কথাই ছিল। ঈসা রুহুল্লাহর তো বাবাই নাই, মরিয়মের তো ওয়াই নাই, উনারটা ডাবল এক্স আছে, উনার তো এক্স ওয়াই স্বামী নাই। এইখানে তোমরা বিজ্ঞান কি বলো? বিজ্ঞান বলে সরি, সম্ভব না। এইখানে বুঝি না, ব্রেন ধরে না। কারণ বিজ্ঞান সকালে একটা, দুপুরে একটা, বিকালে আর একটা, রাতে আর একটা। বিজ্ঞান এক সময় বলতো সূর্য ঘুরে, কয় না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। পরে বলছে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে না। এখন লেটেস্ট কথা, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। আমরা আর বাকি থাকবো কেন? আমরা সবাই মিলে ঘুরি। আল্লাহু আকবার বলেন। আমাদের বাকি থেকে লাভ কি? সবাই মিলে জিলে করবো। কোরআন বলছে 1500 বছর আগে, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। তোমরা মাজারের কথা শুনলে কলিজা তোমাদের ছিঁড়ে যায়। নবীদের ব্যাপারে বদনাম করো। আমাদের কাছে রিপোর্ট আছে 150টির মতো মাজার ভাঙা হয়েছে। যদি রিপোর্ট সত্য হয়, শুনে নাও, মাজারকে যারা ভেঙে দেওয়ার চেষ্টা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। হাত তুলে দেখান, কি সম্পর্ক থাকবে? থাকবে। আমরা এমন একজন ব্যক্তির কাছে আমাদের রাষ্ট্রের দায়িত্বটা, আমরা মনে করি দোয়া করবো আজকে সোনাকান্দার মাহফিলে, এমন একজন ব্যক্তির কাছে এই রাষ্ট্রের দায়িত্বটি যাক, যার কাছে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের মাজার, আমাদের রোজা, আমাদের দাড়ি, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কদমবুচি, শবে বরাত, জিকির, আজকার, বায়াত, তরিকা, তাসাউফ নিরাপদ থাকবে, আমানত থাকবে, এমন লোকের কাছে ক্ষমতা যাক। আমরা চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আজকেও পড়লাম, আজকেও পড়েছি তুর্কিশ কুর্দিশ আব্দুর রহমান আল কুর্দি। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আজ থেকে 1200 বছর আগে একজন গভর্নর, উনি মাজার জিয়ারতের জন্য যান নাই,
সব মানুষ মাজারে যায়, দেখার জন্য গেছেন কুর্দির মাজারে। এখানে কেন মানুষ আসে? কেন মানুষ আসে? কেন এত মানুষের ভিড়? অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন মাসলাকে ফুরফুরা? কেন সোনাকান্দায় মানুষ যাবে? কেন সালসিনায় মানুষ যাবে? এগুলো অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন যাই শোনো। যেমন সূরা ইখলাসে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ। এখান থেকে এইটুকু হলো আল্লাহর ব্যাপারে সংবাদ, খবর। সুবহানাল্লাহ বলেন। আর কুল ইয়া মুহাম্মদ, তাফসীর গেল খুলেন, সব তাফসীরের মধ্যে লেখা আছে এই কুল ইয়া হাবিবি, উনি হলেন মুখবের, সংবাদদাতা, খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা খবর দিচ্ছেন আল্লাহ সম্পর্কে। একটা সংবাদ সত্য না মিথ্যা এটা বিশ্বাস হবে খবরওয়ালার উপর। তা আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। নবীকে যারা বাদ দাও, খালি লিল্লাহে তাকবীর, তাকবীর কেউ সিলটাই দিছ, লিল্লাহে তাকবীর, দেখেন না তাকবীরটারও ব্যঙ্গাইছে। এরকম যারা বলে নারায়ে তাকবীর, রিসালাত যাদের নাই, আমি মনে করি যারা রিসালাতকে অস্বীকার করো, রিসালাত বলো না, তোমাদের ঈমান নাই। শুধু তাওহীদের পরিচয়, কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল আমার নবীজি। বলেন কোরআনের দলিল কে? নবী যখন তাহান্নুস করতেন, তাহাব্বুদ করতেন, ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, নবী যখন হেরা পর্বতে ছিলেন, নবীর কাছে যখন ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, নবী বের হয়ে আসলেন, জনসম্মুখে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম ইলা মা লাম ইয়ালাম পর্যন্ত তেলাওয়াত করলেন। মানুষ বলে মা হাদা, ইয়ে কিয়া হয়, এটা কি? মা হাদা, এটা কি? তো নবীজি বললেন ইয়ে কোরআন হয়, হাজা কোরআন, এটা কোরআন। কি বলছে? হাজা, ইয়ে তো কোরআন হয়, এ তো কোরআন। এই যে হাজা কোরআন, এতটুকুন শব্দ, এটা হাদিস না কোরআন? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের সামনে বলছেন এটা হাদিস। আল্লাহু আকবার। আপনি হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এইটা আগে বিশ্বাস করতে হবে, তারপর আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আমার দেশে যারা আহলে কোরআন, আহলে কোরআন, আহলে কোরআন করে চিল্লায়, কোরআন মানি, কোরআন মানি, কোরআন মানি, হাদিসের ধার ধারণা। আরে ভাই, আরে দোস্ত, আরে বুজুর্গ, শোনো শোনো, বুঝো, হাদিসে মোবারকা ছাড়া, নবীজির কথা ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। আগে হাদিস মানতে হবে, তারপর কোরআন।